আপনি কি জানেন ফজরের নামাজ মিস করলে কি হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে সারা দিন আল্লাহর জিম্মায় থাকে, আর যে পড়ে না সে সেই নিরাপত্তা থেকে বঞ্চিত হয়। ভাবুন একবার, আপনি প্রতিদিন সকালে উঠছেন, অফিসে যাচ্ছেন, কাজ করছেন, সংসার চালাচ্ছেন, কিন্তু আল্লাহর সেই বিশেষ হেফাজত থেকে বঞ্চিত হচ্ছেন শুধু একটা কারণে, ঘুম। আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা চান ফজর পড়তে কিন্তু প্রতিদিন ঘুমের কাছে হেরে যান। কেন হয় এটা, আর এর থেকে বের হওয়ার উপায় কি, সবটাই আজ জানবেন। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা রাতে ঘুমানোর আগে নিয়ত করেন কাল ফজরে উঠব, অ্যালার্ম দেন, হয়তো একটা না, দুটো, তিনটে, তারপরেও সকালে উঠতে পারেন না। অ্যালার্ম বন্ধ করেন, পাশ ফিরে শুয়ে পড়েন, আর যখন চোখ খোলে দেখেন সূর্য উঠে গেছে, ফজরের সময় শেষ। সেই মুহূর্তে মনের ভেতর একটা চাপা কষ্ট হয়, নিজেকে দোষী মনে হয়, কিন্তু পরের দিনও একই ঘটনা। এটা দুর্বলতা নয়, এটা অজ্ঞতা। আমরা জানি না কেন এটা হচ্ছে, কারণ না জানলে সমাধান পাওয়া যায় না। তাই আজ আমরা শুরু করব একেবারে গোড়া থেকে। কারণসমূহ। প্রথম কারণ, রাত জাগার অভ্যাস। আজকের দুনিয়ায় মোবাইল ফোন আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে। রাত 12টা, 1টা, 2টো পর্যন্ত ইউটিউব দেখা, ফেসবুকে স্ক্রল করা, রিলস দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়ি টেরও পাই না। মাত্র 3-4 ঘন্টার ঘুমে শরীর ফজরে উঠতে অস্বীকার করে। এটা শরীরের দোষ না, এটা আমাদের বানানো অভ্যাসের দোষ। দ্বিতীয় কারণ, ঘুমের সময় ঠিক না থাকা। আমাদের শরীরের একটা ঘড়ি আছে, বিজ্ঞানের ভাষায় বলে সার্কেডিয়ান রিদম। এই ঘড়ি ঠিকঠাক কাজ করার জন্য দরকার প্রতিদিন একই সময় ঘুমানো আর একই সময় ওঠা। আমরা কেউ রবিবার ঘুমাই রাত 10টায়, কেউ শনিবার ঘুমাই রাত 3টায়। এই অনিয়মই আমাদের ফজরে উঠতে দেয় না। তৃতীয় কারণ, গুনাহের প্রভাব। ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেছেন, গুনাহ মানুষের রুহকে ভারী করে দেয়। যে রুহ গুনাহে ডুবে থাকে সে রুহ ফজরের নামাজের জন্য হালকা হতে পারে না। এটা শুধু কথার কথা নয়, আপনি নিজেই খেয়াল করুন, যেদিন রাতে বেশি হারাম কাজ করেছেন পরদিন ফজরে উঠতে কি আরও কষ্ট হয়নি? চতুর্থ কারণ, নিয়তের দুর্বলতা। আমরা অনেক সময় মুখে বলি ফজর পড়ব, কিন্তু মনের গভীরে বিশ্বাস থাকে না। এটাকে ইচ্ছাশক্তির অভাব বলে ভুল করি, কিন্তু আসলে এটা ঈমানের দুর্বলতা। আমরা ফজরের পুরস্কার সম্পর্কে যতটুকু জানা দরকার ততটুকু জানি না। যখন কেউ বুঝবে ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম, সে কি আর ঘুমিয়ে থাকতে পারবে? পঞ্চম কারণ, শয়তানের ধোঁকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ঘুমাও শয়তান তোমার মাথার পেছনে 3টি গিঁট বেঁধে দেয়। প্রতিটি গিঁঠে সে ফুঁক দেয় এবং বলে, রাত অনেক লম্বা, ঘুমাও। যে জিকার করে ওঠে একটি গিঁট খুলে যায়, অজু করলে আরেকটি, নামাজ পড়লে সব গিঁট খুলে যায়। এটা শুধু রূপক কথা নয়, এটা বাস্তবতা। শয়তান সরাসরি আমাদের ঘুম ভাঙতে দিতে চায় না। ষষ্ঠ কারণ, ডিজিটাল আসক্তি ও নীল আলো। বিজ্ঞান প্রমাণ করেছে মোবাইল ও ল্যাপটপের স্ক্রিন থেকে যে নীল আলো বের হয় সেটা আমাদের মস্তিষ্কে মেলাটোনিন হরমোনের উৎপাদন কমিয়ে দেয়। মেলাটোনিন হলো ঘুমের হরমোন। এই হরমোন না থাকলে আমরা ঠিকমতো ঘুমাতেই পারি না, ফলে ফজরে উঠতেও পারি না। রাতে ঘুমানোর অন্তত 30 মিনিট আগে স্ক্রিন বন্ধ রাখুন। বিজ্ঞান ও ইসলাম দুটোই একমত। সমাধান। প্রথম সমাধান, ঘুমানোর আগে শোয়ার দোয়া ও সুন্নত পালন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে অজু করতেন, ডান পাশে শুতেন এবং নির্দিষ্ট দোয়া পড়তেন। এই আমলগুলো শুধু ধর্মীয় কাজ নয়, এগুলো আপনার ঘুমকে পবিত্র করে এবং শয়তানের প্রভাব থেকে রক্ষা করে। ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ুন। এটা একটা ঢাল। এই ঢাল থাকলে ফজরে ওঠা সহজ হয়। দ্বিতীয় সমাধান, রাত 10টার মধ্যে ঘুমানোর অভ্যাস তৈরি করুন। এশার নামাজের পরে অযথা জেগে থাকতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। কারণটা এখন বিজ্ঞানও বোঝে। রাত 10টা থেকে রাত 2টার মধ্যে যে গভীর ঘুম হয় সেটাই শরীর ও মস্তিষ্ককে সবচেয়ে বেশি বিশ্রাম দেয়। এই সময়টা মিস করলে যতক্ষণই ঘুমান ক্লান্তি যাবে না। তাই এশার পর নিজেকে বলুন, এই রাতটা আল্লাহর জন্য ছেড়ে দিলাম। তৃতীয় সমাধান, অ্যালার্মকে কার্যকর করুন। একটা কৌশল বলছি, ফোনের অ্যালার্ম বিছানা থেকে দূরে রাখুন, এমন জায়গায় যেখান থেকে উঠে যেতে হবে বন্ধ করতে। উঠে গেলেই অর্ধেক যুদ্ধ জয়।
তারপর সঙ্গে সঙ্গে মুখে পানি দিন, ঘুমের ঘোর কেটে যাবে। আরও একটা টিপস, অ্যালার্মের টোন হিসাবে কোনো ইসলামিক কণ্ঠস্বর বা আজান রাখুন, এটা মানসিকভাবে আপনাকে প্রস্তুত করবে। চতুর্থ সমাধান, জামাতে নামাজ পড়ার অভ্যাস করুন। একা পড়ার চেয়ে মসজিদে জামাতে পড়লে 27 গুণ বেশি সওয়াব, কিন্তু এর একটা বড় ব্যবহারিক সুবিধাও আছে। আপনার কাছের বন্ধু বা প্রতিবেশী যদি ফজরে মসজিদে যায়, তাকে বলুন যাবার আগে একবার ডাকতে। এই সামাজিক জবাবদিহিতা অনেক সময় নিজের অ্যালার্মের চেয়ে বেশি কার্যকর। পঞ্চম সমাধান, গুনাহ কমান। এটা হয়তো সবচেয়ে কঠিন সমাধান শুনতে, কিন্তু সবচেয়ে কার্যকর। যে রাতে আপনি কোনো হারাম কন্টেন্ট দেখেননি, কোনো গীবত করেননি, কাউকে কষ্ট দেননি, সেই রাতে ফজরে ওঠা অনেক সহজ হয়। এটা পরীক্ষা করে দেখুন। আল্লাহ তাআলা বলেছেন, যে আমার দিকে এগিয়ে আসে আমি তার দিকে দৌড়ে যাই। গুনাহ ছাড়া মানে আল্লাহর দিকে এগিয়ে যাওয়া। ষষ্ঠ সমাধান, তাহাজ্জুদের নিয়ত করুন। এটা শুনতে অবাক লাগতে পারে, কিন্তু যারা তাহাজ্জুদ পড়েন তাদের ফজরও কখনো মিস হয় না। কারণ তাহাজ্জুদের জন্য উঠলে ফজরের সময়ও তখনই থাকে। রাত 3টা বা 4টায় উঠুন, তাহাজ্জুদ পড়ুন, তারপর ফজরের অপেক্ষায় থাকুন। এই একটা অভ্যাস আপনার পুরো জীবন বদলে দিতে পারে। সপ্তম সমাধান, ফজরের ফজিলত জানুন। রাসূলুল্লাহ বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। একটু থামুন, দুনিয়ার সব সম্পদ, সব ক্ষমতা, সব সুখ, তার চেয়েও বেশি মূল্যবান মাত্র 2 রাকাত নামাজ। আর আপনি ঘুমের জন্য সেটা ছেড়ে দিচ্ছেন? জ্ঞান থাকলে কি এটা সম্ভব? বিশেষ টিপস, একটা বিশেষ আমল বলি যেটা অনেকে জানেন না। রাতে ঘুমানোর আগে মনে মনে বলুন, হে আল্লাহ, আমি তোমার জন্য ফজরে উঠতে চাই, আমাকে সাহায্য করো। মাত্র এই একটা দোয়া। বিশ্বাস রাখুন, আল্লাহ এই দোয়া শুনবেন। অনেকের অভিজ্ঞতা আছে যে এই নিয়তের পর কোনো অ্যালার্ম ছাড়াই ঘুম ভেঙে যায়। আর যদি কোনোদিন ফজর মিস হয়েও যায়, হতাশ হবেন না, তওবা করুন। সাথে সাথে ঘুম থেকে উঠুন এবং কাজা পড়ে নিন। আল্লাহ বলেছেন, আমি তওবাকারীদের ভালোবাসি। মিস হওয়াটা শেষ নয়, কাজা পড়া এবং আবার চেষ্টা করা, এটাই আসল মুমিনের পরিচয়। আর মনে রাখবেন, ফজর শুধু একটা নামাজ নয়, এটা আপনার দিনের শুরু। এই এক নামাজ পড়লে সারা দিনের বরকত আসে, রিজিক বাড়ে, মন শান্ত থাকে। বিজ্ঞান বলে ভোরে ওঠা মানুষের উৎপাদনশীলতা বেশি। ইসলাম বলে ভোরে ওঠা মানুষ আল্লাহর নিরাপত্তায় থাকে। দুটোই একই সত্যের দুটো মুখ। তাহলে আজকের ভিডিওর মূল কথাগুলো মনে রাখুন। ফজর মিস হওয়ার কারণ রাত জাগা, গুনাহ, নিয়তের দুর্বলতা, শয়তানির ধোঁকা। আর সমাধান ঘুমানোর সুন্নত মানা, সময় মতো ঘুমানো, গুনাহ এড়ানো, ফজরের ফজিলাত জানা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আজ থেকে একটা কাজ করুন, শুধু একটাই। রাতে ঘুমানোর আগে ফোন রেখে দিন। মাত্র এই একটা পদক্ষেপ, দেখুন পরিবর্তন আসে কিনা। আর যদি মনে করেন এই ভিডিওটা অন্য কারো কাজে আসতে পারে, শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ারে কারো ফজর ফেরত আসবে। এর সওয়াব আপনার আমলনামায়ও যাবে। এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম ইসলামিক জ্ঞান ও জীবন পরিবর্তনের কথা নিয়ে ভিডিও আসে। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করুন। বেল আইকনটায় চাপ দিন, যাতে প্রতিটা নতুন ভিডিওর নোটিফিকেশন পান। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ নিয়মিত পড়ার তৌফিক দান করুন। আমিন।